ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের কোথায় কষ্টটা এবার দেখুন। রাধারানীর হরিনাম শুনে মন প্রাণ আকুল হয়ে যাচ্ছে, আর আমাদের হিন্দু সনাতন ধর্মটা আস্তে আস্তে রসাতলে যাচ্ছে। কেন? ভালো করে বুঝুন। আজকে যদি কোনো মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হয়, দেখা হলে কি বলে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খ্রিস্টানের সঙ্গে যদি খ্রিস্টানের দেখা হয়, কি বলে? মে গড ব্লেস ইউ, প্রভু তোমার মঙ্গল করুন। পাশের জন বলে সেম টু ইউ। আর আমাদের যদি কারো সঙ্গে দেখা হয়, কি বলি? কিরে ভোলা, কোথা গেছলি, একটা বিড়ি দে তো। শালা লজ্জা করেন? হ্যাঁ, কি কেন বলা যায়নি হরে কৃষ্ণ জয় নিতাই? দুঃখ কোথায় দেখুন। হিন্দু বাড়ির ছেলেরা এই আস্তে মন্দিরের সামনে দিয়ে চলে যায়, যে একজন ভগবানের প্রতি মূর্তি রয়েছে, রাধা গোবিন্দের মন্দির আছে, সেখানে দাঁড়িয়ে একটা প্রণাম করার দরকার আছে, সেটাও মনে হয়। মন্দিরের সামনে দিয়ে চলে গেলে ঘুরে ঈশ্বরকে ভালো করে দর্শনও করে না, ঈশ্বরকে একটা প্রণামও করে না। কেন? এটা শাস্ত্র বলছে, গোড়ায় যদি গলদ থাকে ফলে পোকা হবেই হবে। বোঝা গেল না? একটু ভেঙে বলবো। যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার বল ভালো, নইলে তার সবই গেল। আবার নইলে তার সবই গেল। যার গোড়া ভালো তার ফল ভালো, নইলে তার সবই গেল। আবার গোড়া ভালো তার ফল ভালো, নইলে তার সবই গেল। যদি পুকুরের ধারে গাছ লাগানো থাকে, গোড়ায় মাটি নেই, আর গোড়া যদি না ভালো হয়, কি হবে? ফল হবে? ফল যদিও হয়, নারকেল যদিও হয়, ভেতরে জল নেই। ভালো করে বুঝে নিন, গোড়ায় গলদ হয়ে গেছে। গোড়া গড়ি, গোড়া গড়ি, গোড়াটা আগে ভালো করে তৈরি করুন, গাছ ভালো হবেই হবে। যদি বলেন কেন, আমরা তো ওই জায়গাটাতেই সরে গেছি। আপনি আপনার ছেলেকে সকালে কি শেখাচ্ছেন? সকালে উঠেই বলবি গুড মর্নিং। হ্যাঁ বাবা, বিদেশি ভাষা শেখাবে কেন? হরে কৃষ্ণ জয় নিতাই হবে না, এসব হবে না। গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট। রাত্রে বলছে ছেলে, যখন ওই অভ্যাস রয়ে গেছে, রাত্রে এক মুখে বলছে গুড নাইট, এদিকে হাতে ধরে আছে ড্যাশ। বোঝা গেল? বোঝা গেল না? বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড। সেই ছেলেই বড় হয়ে এবার বাপকে বলছে হ্যাট। হায়রে বাংলা, ভাববার বিষয়। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে। কি তবু তো এখন কত সুবিধে। আগেকার দিনে ঠাকুমারা বসে আছে, জিজ্ঞেস করো, 10টা 12টা করে ছেলে মেয়ে। রতিজ্বা সঙ্গমাত পূর্বং দর্শনাং শ্রবণাং দ্বিজা, তয়োরুল মিলতি প্রাজ্ঞৈ পূর্বরাগো স উচ্চতে। বোঝা গেল? রতিজ্বা সঙ্গমাত পূর্বং, নায়ক নায়িকার মিলনের পূর্বে যে রতি জাত হয়, যে ভালোবাসা জন্মায়, শ্রবণ ও দর্শন জনিত যে অনুরাগ, যে ভালোবাসা জন্মায়, রসজ্ঞ তত্ত্বজ্ঞ পণ্ডিতগণ, প্রাচীন কীর্তনিয়াগণ তাহাকেই পূর্বরাগ বলিয়া বর্ণনা করিয়াছেন। বোঝা গেল? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়ের কলম, সঙ্গ নহে রাগ জন্মে কহে পূর্বরাগ। এইবার বলি আপনাদের পূর্বরাগের লক্ষণ কেমন? আভ ভাব হেলা, বিভিন্ন লক্ষণ আছে। পূর্বরাগ হয়
8 প্রকার। পূর্বরাগ কাকে বলে এটা বুঝলেন তো? যেমন ধরুন নায়ক আর নায়িকা, মাঝখানে একজনকে দরকার, তাকে কি বলে? ঘটক। যিনি দুজনের 4 হাত এক করে দেবে, ঘটক। ওখানেও তত্ত্ব, ঘট ক ঘটক। তোমার হৃদয় রূপ ঘটে যিনি কৃষ্ণ এনে দেন তিনি হলেন ঘটক। নিতাই গৌর হরি বল। তিনি কে? পরম দয়াল পতিত পাবন শ্রী গুরুদেব। বোঝা গেল? তবে বর্তমানে তো গুরুগিরিটা একটা প্রফিটেবল বিজনেসে দাঁড়িয়ে গেছে। কি গো? কেন? শুনুন, বাজারে সব থেকে ভালো ব্যবসা হচ্ছে গুরুগিরি। একবার কানে দিয়ে দিবে ফিস ফিস, আর বলে দিবে মাসে মাসে মাল শুধু পৌঁছে দিস। এই চলছে। হ্যাঁ, যে যত বাড়াতে পারো। হরিবল হরিবল। এইবার চলুন, একদিকে নায়কের শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণ, নায়িকার শিরোমণি রাধা ঠাকুরানী, মাঝখানে পূর্ণমাসী যোগমায়া পড়েছে ঘটক। যেমন দেখেন না জড়জাগতিক, এই যে আপনার মেয়ের জন্য একটা ওই ভালো ছেলে দেখতে বলেছিলেন না? হ্যাঁ, আমি একটা ভালো ছেলে দেখেছি। বললে কিরকম ছেলে? একটু পরিচয় বলুন। রূপেতে ভোমরা গুণে ননি চোরা। রূপেতে ভোমরা গুণে ননি চোরা। সে ছেলে কি এক ঘর ছেলে। রূপেতে ভোমরা গুণে ননি চোরা। আবার রূপেতে ভোমরা গুণে ননি চোরা। চুরি করে খায় ননি রে, চুরি করে খায় ননি রে। কি বললে? রূপে ভোমরা। ভোমর মানে তো কালো। হ্যাঁ হ্যাঁ। ওমা, কালো মানে কি? ভোমরের মতো কালো, কিন্তু সে ছেলে পৃথিবীতে এক পিস। এবার মেয়ের বাবা ভাবছে ওই রকম কালো এক পিস, তাহলে কিছু তো ব্যাপার আছে, একটু শুনিনি। কি করে? গুণে ননি চোরা। ছেলের ব্যবসা হচ্ছে ননি চুরি করে বাজারে ছাড়ে। কালো আবার চোর, এ ছেলেকে মেরে গলায় কলসি বেঁধে যমুনায় ফেলবো তো হয়ে গেছে। বলে এইটুকু শুনে পেছিয়ে যাচ্ছেন, ছেলেটার ট্যালেন্ট জানে কিরকম একটু বলুন শুনি। শুনবেন আপনি? সে তো গিরি গোবর্ধন ধরেছিল, গিরি গোবর্ধন ধরেছিল, গিরি গোবর্ধন ধরেছিল, আবার গিরি গোবর্ধন ধরেছিল। কালিও নাগে দমন করিল, গিরি গোবর্ধন ধরেছিল, কালিও নাগে দমন করিল, গিরি গোবর্ধন ধরেছিল, কালিও নাগে দমন করিল, বদন ভরে হরি হরি বল। কালো লাগে বদন ভরে হরি বল। ধরেছিল, গিরি গোবর্ধন ধরেছিল, গিরি গোবর্ধন ধরেছিল। মেয়ের বাবা মনে মনে ভাবছে যাই হোক জামাইটা শক্তিশালী আছে, তাহলে হয়ে যাবে। এইবার যখন ঘটক গিয়ে মেয়ের বাবাকে মাকে বলছে, মেয়েটা পাশের ঘরে জানলা দিয়ে আড়ি পেতে শুনছে। পূর্বরাগ যার কথা শোনার সঙ্গে হৃদয়ের মধ্যে কেঁপে উঠল, সখীরে তাকে না জানি দেখতে আরো কত সুন্দর। এই যে আপনি বলছিলেন না একটা ভালো মেয়ে চাই আপনার ছেলেটার জন্য, ভালো মেয়ে দেখেছি। চম্পক বরণী, চম্পক বরণী, বয়সে তরুণী, বয়সে তরুণী, হাসিতে অমিয় ধারা, হাসিতে অমিয় ধারা। তার ভূচিত্র বেনি দুলিছে যে মনি, যে মতি যোগিনী পাড়া, ও সে যে মতি যোগিনী পাড়া। ছেলেদের একটা স্বভাব আছে আড়ি পেতে শোনে, ওইটা শুনেছে। সখার গলাটা জড়িয়ে ধরে বলছে, সখা কি? যার কথা শুনেই ইচ্ছা জাগছে। কি ইচ্ছা জাগছে? আরে কি ইচ্ছা জাগছে বলবি তো? তারে নয়নে নয়নে রাখি, তারে নয়নে নয়নে রাখি, তারে নয়নে নয়নে রাখি, তারে নয়নে নয়নে রাখি।
নয়ন মুদিয়া সখারে মন তাকে শুধু খোঁজে, মন তাকে শুধু খোঁজে, নয়নে 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 রাখে। আরে অমন করছিস কেন? কাকে রাখবি? যার কথা শুনে মন ভরে গেল, যার কথা শুনে মন ভরে গেল। আর ভাঙতে হবে? পূর্বরাগ বুঝে নিয়েছে, ব্যাস ছেড়ে দাও, বুঝে গেছে। এই পূর্বরাগ হয় 8 প্রকার, 8 প্রকার, 8 প্রকারের পূর্বরাগ। কি করে? প্রথম 5টি হচ্ছে শ্রবণ, 5টি শ্রবণ। কি কি শ্রবণ? দুটি মুখে শ্রবণ, সখী মুখে শ্রবণ, ভাট মুখে শ্রবণ, নাম শ্রবণ, মুরলী ধ্বনি শ্রবণ। 5টা শ্রবণ। আর 3টে দর্শন। কি কি 3টে দর্শন? প্রথম বলি স্বপ্নে দর্শন। স্বপ্নে দর্শন বোঝেন তো? কারো কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম, তাকে স্বপ্ন দেখলাম, স্বপ্নে দর্শন। মাঝে মাঝে আমরা স্বপ্ন দেখিনি, 3 তলা থেকে ধুম করে পড়ে গেল, মাঝে মাঝে চমকে উঠিনি। সেরকম স্বপ্নে আপনি কাউকে যদি ভাবেন, যদি আপনি প্রত্যেক দিন রাত্রিতে ভগবান শ্রীকৃষ্ণের বদনটা ভাবতে ভাবতে শোন, রাত্রিতে আপনি কৃষ্ণ দর্শন করবেন, স্বপ্ন দেখবেন। কেমন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে স্বপ্নে দর্শন। আর একটা চিত্তপট দর্শন, মানে ছবি দেখে ভালোবাসা। দেখতে দেখেছিস বাবা? ললিতা শুধু দেখতে দেয়, তার জোড়া ভুরু যেন কামের কামানো, এবার কইল তাই না? ভুরুটা জোড়া, কি সুন্দর লাগছে। তাহলে দুটো। আর একটা দর্শন হচ্ছে সাক্ষাৎ দর্শন। শ্লোকটা গৌরচন্দ্রিকায় বলেছিলাম, যদি কারো হয় যোগ, সাক্ষাৎ যখন সামনাসামনি ভগবানকে কেউ দেখবে, ব্যাস পূর্বরাগ জন্মে গেল। আমাদের বিশ্বভানু রাজনন্দিনী, ব্রজেশ্বরী রাধারানী, ওমা কি করেছে জানো? একদিন হঠাৎ একটা পুতুল খেলতে বসেছে। ছোটবেলায় দেখবেন মেয়েরা পুতুল খেলতো, পুতুল, সেই মাটির ছোট ছোট পুতুল। পুতুলের বিয়ে দিত, পুতুলের সংসার করতো, করতো না? পালকিতে করে পুতুলকে কাপড় পরিয়ে চাপিয়ে নিয়ে যেত, করতো না? হ্যাঁ, এই খেলাগুলো তো আপনারা ভালো জানবেন, ছোটবেলার খেলা। বাবা বাবা আজকে একটু মেলায় যাব, চল। কেন রে, কি নিবি? বাবা কি নিবি? দেখ, খাবার খাবি? না। কিছু খেলনা কিনবি? না। কি নিবি? বাবা ওই দোকানটায় চলো না। কি নিবি? একটা পুতুল কিনবো। পুতুল কি করবি? সারা মেলা ঘুরে মেয়ের একটাই দোকান পছন্দ, পুতুলের দোকান। হা হা, ও দোকানদার, তোমার এই পুতুলটা কত গো? বাবু এই পুতুলটা বিক্রির নয়, এটা আমার দোকানের ঠাকুর, দেখছো না ওটা সবার ওপরে আছে। ওমা ঠিক করে বল কোন পুতুলটা নিবি? দোষ, তোমরা কি এটাও বুঝতে পারছো না? ওই পুতুলটা। এই এত পুতুলের ওই পুতুলটা, কোন পুতুলটা নিবি বলবি তো? ও বাবা দাও না। আরে কোন, এই মা শোন, কোন পুতুলটা নিবি একটু ভালো করে বল। তোমরা কি অন্ধ নাকি, দেখতে পাচ্ছ না? যার হাতে বাঁশি মুখে হাসি, দোকানের উপরে বসি, ওই পুতুল দাও না বাবা কিনে, ওই পুতুল দাও না বাবা কিনে। ও দোকানদার, ওই পুতুলটা বাবু, ওটা বিক্রির নয়। দেখবেন প্রত্যেক দোকানে যেমন ঠাকুর থাকে, ঠাকুরের দোকানেও তাদের নিজস্ব একটা ঠাকুর থাকে, ওইটাই চাইছে। বলছি দোকানদার, তোমার এই পুতুলের দাম কত বলো তো? ও দোকানদার, তোমার পুতুলের দাম কত বলো, আমি দিয়ে দিচ্ছি। বাবু
এখানে যত পুতুল আছে সব 4 আনা করে দাও। ঠিক আছে, আমার মেয়েকে ওই পুতুলটা দাও, 8 আনা দিচ্ছি। দুষ, তোমাকে বলছি না এটা আমার দোকানের ঠাকুর। আমার মেয়ে মায়না ধরেছে, নালে বাড়ি যাবে না। তোমার ওই পুতুলটা। পাশ থেকে ছোট্ট মেয়েটি বলছে, বাবা কি 8 আনা কেন দিচ্ছ? ওকে 16 আনাই দিয়ে দাও, ওকে 16 আনাই দিয়ে দাও, 16 আনাই দিয়ে দাও, দিয়ে পুতুল আমার করে দাও, 16 আনাই দিয়ে দাও, পুতুল আমার করে দাও, 16 আনা দিয়ে দাও। আচ্ছা দোকানদার, তোমার মেয়ে যদি বায়না করতো কি করতে? যেই বলেছে, দোকানদার ঠাকুরটি নামিয়ে ছোট্ট মেয়েটির হাতে দিয়ে বললে, জামা যতন করবি, হৃদয় সিংহাসনে বসিয়ে সেবা করবি। ওই যে এসে ঘরে ঢুকলো আর ঘরের দরজা যে বন্ধ করলো, এখনকার ছেলেমেয়েরা ঘরের দরজা লক করে দিয়ে ঘন্টার পর ঘন্টা খালি গেম খেলছে। কি আপনাদের দিকে ছেলেমেয়েরা হয়তো ভালো, ওসব করে না, আমাদের ওদিকটায় খুব চলছে। রাত্রির 1টা-1:30টার সময়ও শুনতে পাবেন ছেলে মেয়েদের ঘরের ভেতর থেকে আওয়াজ আসছে, মার মার মার, আরে নিচে রে মার। আর তখনকার দিনে ছেলেমেয়েরা কি খেলছে একটু দেখুন। ছোট্ট মেয়ে পুতুলটা নিয়ে ঘর ঢুকলো, মেয়েটিকে এইবার চলুন শুনি। ওগো ভানুর নন্দিনী বসিয়া কাকিনী পুতুল লইয়া খেলে, ভানুর নন্দিনী বসিয়া কাকিনী পুতুল লইয়া খেলে, আবার আপন গলা মতির মালা, আমার আপন গলা মতির মালা, আপন গলা মতির মালা, বলে পুতুল তোরে মতি দিলাম রে, আপন গলা মতির মালা, আপন গলা মতির মালা, পরালো পুতুলের গলে, পরালো পুতুলের গলে, মতি দিলাম মতি দিলাম, মতি দিলাম মতি দিলাম, পুতুল তোরে মতি দিলাম, আবার পুতুল করে মতি দিলাম, আমার যে মতি সে মতি, ওই তো মতি, যে মতিতে আমার মন মতি, মতি সে মতি, এই তো মতি, মতিতে আমার মন মতি, মতি সে মতি, মতি ও পুতুল তোরে মতি দিলাম। মায়েরা বুঝতে পারছেন তো পথটা? ভানুর নন্দিনী বসিয়া কাকিনী পুতুল নিয়ে খেলছে। পুতুল, আমার মতির মালাটা তোকে পরিয়ে দিলাম, এবার কথা বল। এই পুতুল, আমার তো কিচ্ছু নেই, তোকে মতিটাই দিয়ে দিলাম। বোঝা যাচ্ছে কথাটা? তবেই পূর্বরাগ হবে, তোকে মতি দিলাম মতি দিলাম মতি দিলাম। ও পুতুল রে, আজ হতে জগতের সবাইকে ভুলে গিয়ে আমি তোর চরণে মতি দিলাম, তোর চরণে মতি দিলাম, আমার মন মতি তোরে দান করিলাম, তোর চরণে মতি দিলাম, মন মতি করে দান করলাম,
এই পুতুল, তুই কথা বলবি না তো? কিরে তুই কথা না তোমায় বলবি। পুতুল তুই কথা বলবি না তো? এই পুতুল একটু কথা বল না। শোন, তোকে কানে কানে একটা কথা বলি, শোন পুতুল। যদি পুতুল কথা বলো খেতে দেব ননি, কথা বলো খেতে দেব যদি পুতুল কথা বলো খেতে দেব ননি, যদি পুতুল কথা বলো খেতে দেব ননি। পূজা খেলা খাবার সময় নট হয়ে যায় যেন নাকি তুমি, সময় নষ্ট হয়ে যায় যেন নাকি তুমি। একবার বল যে পুতুল কথা বল, যে পুতুল কথা বল, একবার বল যে পুতুল কথা বল। যে পুতুল কথা বল, আমার চিত্ত বড় চঞ্চল, বল যে পুতুল কথা বল। চিত্ত বড় চঞ্চল, এই দাগ দু নয়নে ঝরে জল, চিত্ত বড় চঞ্চল, দাগ দু নয়নে ঝরে জল, চিত্ত বড় চঞ্চল, বল যে পুতুল কথা বল। এতে কো বলিয়া পুতুলে লইয়া হৃদয় মাঝারে রাখে, হৃদয় মাঝারে রাখি, ঘন ঘন কথা কও গো বলিয়া শুধু বারে বারে কাঁদে, শুধু বারে বারে কাঁদে। হেন কালে তথা পূর্ণমাসী যোগ মায়া এলেন রাধারানীর ওই পুতুল খেলার ঘরে। নাতনি, ও নাতনি, বুড়িমা এসেছে, কি করছো? এই যে পুতুল খেলছি। এই নাতনি, এই তোমার পুতুল কথা বলে না? খেতে দিলে খায় তো? এ কিচ্ছু খায়ও না, কথাও বলে না, নড়েও না, চড়েও না। বলবে না, বলবে না, বলবে না গো। কেন বুড়িমা বলবে না? তুমি তো সেই মন্ত্রটাই জানো না। শোনো, স্নান করে এসো, আমি তোমার কানে কানে একটা মন্ত্র দিয়ে দিই, ওই মন্ত্রটা বললেই পুতুল কথা বলবে। সখী রে, ভালো মন্দ না বিচার করে, অগ্র পশ্চাৎ না ভেবে আমি স্নান করে এলাম, আমি স্নান করে এলাম। এই যে আমাদের কবার জন্ম হয় বলুন? কতবার জন্ম হয় জানেন? আমাদের কবার জন্ম হয়েছে? একবার পৃথিবীতে এসেছি। কি তিনবার কেঁদেছিলাম না? এ কাহা, এ কাহা, এ কাহা। ঠাকুর গো, মাতৃ গর্ভে ভালো ছিলাম, এ কোথায় নিয়ে এলে? কবার জন্ম? একবারই জানি, তাই না? জানেন কবার জন্ম আমাদের? প্রথম জন্ম হয় পিতা মাতার রসে, পিতা মাতার রসে। দ্বিতীয় জন্ম হয় সাধুর পরশে, সাধুর পরশে। তৃতীয় জন্মের কথা কহনে না যায়, কহনে না যায়। চতুর্থ জন্মে তারে আপন করিল, আপন করিল। প্রথম জন্ম বাবা মা, দ্বিতীয় জন্ম সাধু, তৃতীয় জন্মের কথা কহনে না যায়। এটা বলা যাবে না। কেন? আপন ভজন কথা না কইও যথা তথা, নিজেকে হইও সাবধান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তৃতীয় জন্মটা কি এটা একমাত্র গুরুদেব জানে, সেই কথাটাই এখানে হচ্ছে। সখীরে, আমি গঙ্গায় স্নান করে এসে বসলাম, অমনি বুড়িমা আমার
আমার কর্ণমূলে কি একটা মন্ত্র দিল, সঙ্গে সঙ্গে না ভেতরটা কি সুন্দর লাগলো। ওরাই কি দিল শুনবি ললিতা? তুণ্ডে তণ্ড বিনিরতি, তুণ্ডে তণ্ড বিনিরতি, বিতানু তে তুণ্ডাবলী লব্ধয়ে, কর্ণ কোড়ে করম্মিনী ঘটয়তে কর্ণ বুধেভ্য, চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রিয়ম ন জনে জনতি, কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী, কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের, বুঝতে আপনাদের একটু কষ্ট হলো, বুঝতে পেরেছেন কি? তুণ্ডে তাণ্ডবিনী রতি, তুণ্ড মানে জিহুবা, তাণ্ডব মানে নাচছে। একজনের জিহুবায় ওই দুটো অক্ষর নাচতে নাচতে কর্ণ কোড়ে করাম্মিনী, আমার কর্ণমূলে ছাপ দিয়ে পড়লো। ব্যাস, ও ললিতা যেই পড়লো না ওপরে নেই, কি হলো? কর্ণ কোড়ে করাম্মিনী ঘটায়াতে কর্ণ বুদেব্য, ব্যাস ভেতরে চলে গেল। যেতেই কি হলো জানিস? কর্ণ কোড়ে করম্মিনী ঘটায়াতে কর্ণ বুদেব্য, চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রিয়ম, সঙ্গে সঙ্গে ভুলে গেলাম আমি একজন রাজার কন্যা। শেষ। চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রিয়ম, সখিরে সখিরে পৃথিবীতে অনেক নাম শুনলাম, অনেক নাম শুনলাম, অনেক শাস্ত্র কথা জানলাম বুঝলাম, কিন্তু এ নাম বাইরে থেকে ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হলো জানিস? ললিতা বলতে পারবি? ওই বুড়িটাকে ঘুরে দেখলাম আর নেই, ওটা কে ছিল বলতে পারবি ললিতা? কে বা শোনা এলো শ্যাম ললিতা রে, কে বা শোনা, কে বা শোনা ইলো কৃষ্ণ নাম মধুর হরি নাম, কে বা শোনা ইলো শ্যামনা ললিতা রে, কে বা শোনা, কে বা শোনা, কে বা শোনা ইলো শ্যামনা। শোভনের পথ দিয়া মরমে, শ্রবণের পথ দিয়া মরমে পমশিল, শ্রবণের পথ দিয়া মরমে পৌঁছিল, আকুল রিল মন প্রাণ, আকুল রিল মন প্রাণ, ললিতা আকুল আকুল